বেলডাঙ্গায় দুদিন ধরে তাণ্ডব চলেছে, হুঁশ ফিরেছে অবশেষে পুলিশের। অশান্তিতে ইন্দোর এবং জাতীয় সড়ক অবরোধে আরও গ্রেফতারের সংখ্যা বাড়ছে। গত রাতে তল্লাশি চালিয়ে গ্রেফতার আরও একজন, ধৃতের নাম ফজলুর রহমান। মধ্যমপুর নতুনপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। এর আগে মতিউর রহমান সহ 29 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। মতিউরের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ইতিমধ্যে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, ফজলুর রহমান। সে কে, কি সম্পর্ক তার, কার সঙ্গে কি জড়িত, কিভাবে তিনি এই ঘটনার সঙ্গে, কি জানা যাচ্ছে? যেমন মুর্শিদাবাদ পুলিশ থেকে প্রকাশ করা যে স্টিল বা ক্লিপিং আমরা পাচ্ছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সরাসরি 12 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর, অশান্তি এবং জাতীয় সড়ক অবরোধের উস্কানি এবং ইন্ধন দিতে দেখা যাচ্ছে ওই যুবককে, যে যুবকের নাম ফজলুর রহমান, যাকে মধ্যমপুর নতুন পাড়া থেকে গতকাল গভীর রাতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে বহরমপুর আদালতে আনুমানিক বেলা 12টা থেকে 1টার মধ্যে পেশ করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তৎপরতাটাই পুলিশ যদি ওই রাত অর্থাৎ শুক্রবার রাতে দেখাতো, তাহলে শনিবার জাতীয় সড়কের মতো দ্বিতীয়বার অবরুদ্ধ হওয়ার ঘটনা আর ঘটতো না। পুলিশ এখনো পর্যন্ত এই তত্ত্বে অনড় যে শুক্রবারের জমায়েত ছিল মূলত সেন্টিমেন্টাল, তা ছিল অনেক বেশি সংযত। শনিবারের জমায়েত কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। অতএব শনিবার পুলিশকে স্টার্ন অ্যাকশন নিতে হয়, পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং বেলডাঙ্গার বড়ুয়া মোড়কে 8 ঘন্টার মধ্যে ফাঁকা করতে হয়। কিন্তু এই অঞ্চলের ভুক্তভোগী মানুষ এই তত্ত্ব বা যুক্তিতে বিশ্বাস করতে নারাজ। তারা মনে করছেন শুক্রবার যেভাবে ইন্ধন জুগিয়ে জুম্মাবারের দোহাই দিয়ে জি 24 ঘন্টার মহিলা সাংবাদিক সোমা মাইতিকে 1.5 ঘন্টা দৌড় করিয়ে রাস্তায় ফেলে পাশবিকভাবে মারধর করা হয়েছে, তাতে শুক্রবার বিকেলের পর থেকেই কিন্তু পুলিশের ফুল কোর্স অফ অ্যাকশনে নামা উচিত ছিল। তাহলে শনিবারে ওই জাতীয় সড়ক অবরোধ, ওই রেল অবরোধের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা স্বচ্ছন্দে এড়ানো যেত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।